ড্রপ করে দিলে কেন? আসসালামু আলাইকুম। ও, স্যার কি এসে অবস্থা গেছে সবার, মানে। কেমন আছেন? ভাইজান ভালো আছেন? ভালো ভাইয়া। এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। কি হওয়ার কেউ জয়েন নাই আজকে? আজকে সব আড়াই গেছে। হ্যাঁ, আপু কি দেখাতে চাচ্ছেন বলেন। স্যার প্রিয়াঙ্কা দিয়ে আমার শেয়ার চ্যাট দাও। জিপিটা খুলছে না স্যার, আমি দেখাচ্ছি ওটা। দাঁড়ান। চ্যাট জিপিটি হ্যাঁ স্যার। হিস্ট্রি ক্লিন করেন, অন্য ব্রাউজারে যান। এই ট্যাবটা কেটে যাবে আর আবার নতুন করে হিস্টোরি খুললাম ক্লিয়ার তাও তো করো, হলো হিস্টোরি না। ক্লিয়ার করো, হ্যাঁ হিস্টোরি হ্যাঁ। ক্লিয়ার করো। এই এই ইসের ক্রোমের এ- কন্ট্রোল শিফট ডি ক্লিয়ার করো। কি কেমন করে করব? কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস মানে ডিলেট, না হলে ডি। এই মনে পেজটা নেই? খোলা মানে এখন যেটা খোলা আছে এটা খোলা অবস্থায় করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কন্ট্রোল শিফট আর ডিলিট, তাই তো? ডিলিট বাটন প্রেস করো তো দেখি। এই যে স্যারকে দিয়েছি মার সূত্রে। আচ্ছা তো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, অন্য ব্রাউজারে খুলছে, ওই ব্রাউজারটা খুলছে না। হুম, ওই ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করেন তাহলে হয়ে যাবে। ওর কিরকম করবো স্যার একটু বলে দিন তো। আচ্ছা ওটা আমি দেখা দিবেন, আমার পার্সোনাল লগ দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে স্যার, দেখিয়ে দিচ্ছে তো। তারপরে এই যে হিস্টোরি। ভাইজান হ্যাঁ ভাইয়া। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। বলছি আপনি যে একটা পিডিএফ দিছিলেন এই যে আমাদের সিভি তৈরির জন্য, তো হুম, ওইখানে উপরে যে আপনাদের এখানে দেখলাম যে আওয়ার টিম লেখা আছে, ওখানে কি আমরা কি আওয়ার টিম দিব নাকি আমরা সিম্পলি ইয়ে করবো? আওয়ার টিম দিতে পারেন এবং আমার এজেন্সি ওয়েবসাইটের ডোমেন নাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এখানে যেভাবে আছে সেভাবে শুধুমাত্র কি যে ইনফরমেশন গুলো কি চেঞ্জ করে দিলে হবে? ফরম্যাটিং, লেখা টেখা সব চেঞ্জ করতে হবে। ও, তারপরে এই যে স্কিল, এই যে স্কিলের এখানে যেভাবে আপনি সাজাইছেন নিচে আপওয়ার্ক, তারপরে এই যে অ্যাওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এই যেভাবে সাজাইছেন, এইখানে এটা এটা আমরা কিভাবে সাজাবো? এগুলো সব সাজাতে পারবেন, ওগুলো তো সেমই হবে। না এগুলো আনবো কোথা থেকে? মানে কন্টেন্ট নাই লিখে পোস্ট করলাম। হুম। আর এই যে পোর্টফোলিও, যেখানে নিচে যে পোর্টফোলিও গুলো আছে, যে ওই পোর্টফোলিও গুলো কি আমি ওভাবে ওটাই থাকবে? নিব। ভাইজান সালাম।
হ্যালো। হ্যাঁ হ্যাঁ দোস্ত, সাপোর্ট ক্লাস নিচ্ছি। এ রজত ভাই, হ্যাঁ হ্যাঁ দুইটা থেকে তিনটা। ভাই ই পিডিএফ দিছে কবে ভাই? 2টা 21। ওই যে লাইভে দিছিল। জি। কোথায় দিচ্ছি? গ্রুপে দিছে না কোথায় দিছে? লাইভে দিছে ভাই, লাইভে দিছে। লাইভে দোস্ত, লাইভে একটু আধা ঘন্টা থাকো, আমি আল্লাহ কত ক্লাস শেষ করে। কবে দিছিলে ভাই? আর না উপরে, উপরে চলে এসো। আপনি তো লাইভে আসেন না তো। ও রঞ্জিত ভাই কবে লাইভ, মানে স্যারের লাইভ কাল পরশু তো হয়নি। এটা আগে দিছে, অনেক আগে দিছে। ভাই পিডিএফটা একটু আমার ইনবক্সে দিয়েন ভাই। ফরিদ ভাই এটা ভাইয়ের নিষেধ। কাছ থেকে নিতে হবে, ভাইয়ের থেকে নিতে হবে। ও আচ্ছা। কোনটার পিডিএফ দিয়েছে রজত ভাই? সিবি ক্রিয়েট। ইনশাল্লাহ আপনাদের সবারই উদ্দেশ্যে আচ্ছা আমাকে ওটা, এখন আচ্ছা আমি ভিডিও বের স্যারের কাছ হওয়া থেকে শুরু নিয়ে হবে, নেবো। নতুন কিছু চলবে। আপু হিস্টোরি ক্লিন হচ্ছে হলেই এই এই যে মেলটা সম্ভবত আর একবার লগ ইন যাবে, নাও চাইতে পারে। আচ্ছা ফরিদুল স্যার। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই ওই রজত ভাই বললো পিডিএফ দিছেন ভাই, তো আমরা পাবো না ভাই? আমরা তো লাইভে অ্যাড হতে পারি না ভাই। এগুলো পরবর্তীতে কথা হবে। হ্যাঁ, এরপর বলেন। আচ্ছা, এএসপি দিয়ে কে ঢুকছেন? আমার বেলে আমার ভালো দেওয়া। আচ্ছা, আজকে আমাদের এই জুম ক্লাসে 11 ব্যাচের, 11 নম্বর ব্যাচের অনেকে নতুন জয়েন আছেন। আপনাদের যেহেতু পরিচিতি ক্লাসটা হয়েছে, তো এক্ষেত্রে যদি আপনাদের কোনো বিষয় নিয়ে কাজের বিষয় বা কাজের ভিত্তিক কোনো বিষয় নিয়ে কৌতূহল বা যে কোনো ধরনের যদি কোশ্চেন থাকে, আপনারা অনায়াসে বলতে পারেন। যে কোনো বিষয় নিয়ে যদি কৌতূহল এবং কাজের বিষয় নিয়ে কোনো বিষয়গুলো জানতে চান, তাহলে অবশ্যই বলতে পারেন। ভাইয়া, আপনি শুনতেছেন? জি বলেন। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আপনার সাথে পরামর্শ চাই। সেটা হচ্ছে যে, 1 নম্বর, বিডে আপনার কিউ। নাম কি? আমার নাম, নাম ওটা নাই ভাইয়া, ওয়াসিম আকরাম, চিটাগাং। আচ্ছা, ওখান থেকে রিনাম করেন, থ্রি ডটে ক্লিক করে রিনাম করেন। হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, আমি নাম ঠিক করে দেব। কয়েকটা বিষয়। আমার সমস্যা হচ্ছে, 1 নম্বর, বিডে কিউতে আমার 2টা ইউটিউব চ্যানেল। একটা চ্যানেলে যখন আমার নিজস্ব যে চ্যানেল, সেটাতে যখন আমি বিডে কিউ ইনস্টল করার পরে যখন আমি কাজ করেন আর কি, আরেকটা আমার ওয়াইফের চ্যানেল, সেটাতে বিটাইকু দিয়ে মানে কাজ করতেছে, কিন্তু আমার চ্যানেল যেটাতে আমার নিয়মিত টাকা লাগবে, সেই চ্যানেলটাতে কাজ করতেছে না। আচ্ছা এখন কাজ কেন করে না সেটা কি জানতে চাচ্ছে আর কি ভাইয়া। আচ্ছা, কাজ করবে, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে আপনি ওই ব্রাউজারের হিস্ট্রি গুলো ক্লিন করবেন। জি জি ভিডিওটা ওই ব্রাউজারের, যে ব্রাউজারে আপনার চ্যানেলটা লগ ইন করা আছে, জি ওই জি। ব্রাউজারের হিস্ট্রি গুলো ডিলিট করে দিবেন। আচ্ছা আচ্ছা। এবং তার আগে ভিডিআইকিউটা আনইনস্টল করবেন, মানে ও ভিডিআইকিউটাও ডিলিট করবেন। জি
ডিলিট করে দেওয়ার পর আপনি আবারও নতুন করে দিবেন, আশা করি হয়ে যাবে। যদি তারপরও না হয়, তখন আপনি ওই ব্রাউজারে অন্য একটা জিমেইল লগ ইন করবেন। অন্য অন্য জিমেল। হ্যাঁ, অন্য জিমেইল দিয়ে আপনি ভিডিওটা সাইন ইন করে নিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা বিষয় হচ্ছে যে ইমেল, আমি একটা ইমেল অন করছি আর কি গত 5 দিন। হুম। এটা নতুন সিমের নাম্বার দিয়ে একটা ইমেল খুলছি, ইমেল ওদিন খুলছে, কথা বলছেন, এরপরে গিয়ে আবার ওই ইমেলটা আবার আবার নাম্বার চাইছে ওই নাম্বারটা আবার দিছি, কিন্তু এখন বলতেছে আপনার নাম্বার নাম্বার মানে এই নাম্বার মানে নিয়ে হবে না আর কি। হ্যাঁ, এরকম নতুন বর্তমান যে সিম গুলো, এগুলো জি অনেক সমস্যার কারণে এরকমটা হয়, তখন আপনি অন্য নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। এখন ফোন নাম্বার গুলো এরকমই হচ্ছে। আর কিছু এজেন্টের হাতে আগে যায়, যাদের মাধ্যমে যে মেইল খোলে আর আমাদের এখানে ভাইলেশন ধরে, এটার কারণে একটা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের হিস্ট্রি গুলো সমস্যার কারণে দেখা যায় অনেকবার ওই ব্রাউজারে হচ্ছে যে মেল তৈরি করছি বা অন্য যে মেল লগ ইন করছি বারবার, এইটার কারণে ওরা একটা ভাইলেশন ধরার জন্য ওই ব্রাউজারটা হচ্ছে বারবার সাপোর্ট দেয় যে হচ্ছে স্ক্যামার বা হ্যাক। এই কারণে এই সমস্যাটা হয়। আমরা একজনের জন্য যেমন একজন স্টুডেন্ট, আমি একজন ইউজার, আমার জন্য ফেসবুকের আইডি একসময় ফরাদ ভাই কোন একটা ভিডিওতে বলছে 4টা অথবা 5টা ফেসবুক আইডি লাগবে এবং 5-6টা হচ্ছে ইমেল আইডি তাদের লাগবে। ডিজিটাল মার্কেটার হিসেবে 4-5টা থাকা ভালো, কেননা জি আপনি 11 নম্বর ব্যাচে, রাইট? জি জি আপনি যখন হচ্ছে ফেসবুকের কাজগুলো সম্পূর্ণ শিখবেন, তখন প্রমোশন বা ক্লায়েন্টের যে কোনো কাজের জন্য বা ইউটিউব ভিডিও প্রমোশন, এই কাজগুলোর জন্য আপনার হচ্ছে একাধিক ফেসবুক প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? আপনার আপনার দৈনিক একটা ফেসবুক থেকে 5টা পোস্ট করতে পারবেন সে, যদি আপনি 10টা করে বা 20টা করে করতে পারেন, তাহলে আপনার ফেসবুকটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের কি রিস্ক নেওয়া যাবে? যাবে না। তাহলে আমাদের আমি কি করণীয়? আমার প্রশ্নটা একটু শুনেন আপনি আগে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি 5-6টা যদি ইমেল আইডি যদি খুলি, হ্যাঁ। তারপর 2-4 মাসটা যদি আমি ফেসবুক আইডি খুললে, আমার টোটাল কয়টা সিম কিনে আনতে হবে বাজার থেকে? আপনাকে কিনতে হবে না, আপনি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদের যারে ফোন নাম্বার পাবেন সেটা দিয়ে একটা একটা করে মেইল ফেসবুক খুলবেন, এবং ভাই পাশাপাশি এখানে সবগুলা দিয়ে খোলা, তো সবগুলা দিয়ে 2-3টা করে আইডি খোলা আর এক কি। মাস 1.5 মাস তো পর পর আর একটা করে খুলতে পারবেন। ঠিক আছে না, একটা ফোন নাম্বার দিয়ে 1 মাস বা 1.5 মাস পর পর আবার খুলতে পারবেন। এমনি এমনি একটা সিম দিয়ে কয়টা আইডি এবং কয়টা ইমেল খোলা যায় আর কি? 1 মাস 1.5 মাস পর পর ওই নাম্বার দিয়ে, সাপোজ আজ ওই নাম্বার দিয়ে আজকে একটা খুলছেন, আবার 1 মাস পর আবার একটা খুলতে পারবেন। আমি বুঝতেছেন এখন? কিন্তু আপনাকে সিকিউরিটি পরে সমস্যা সিকিউরিটি হবে না ভাই, সিস্টেমটা ঠিক রেস্ট্রিকশন রাখতে হবে হবে, না? এবং জি হচ্ছে ভাইয়া। সিকিউরিটি সিস্টেমটা ঠিক রাখতে হবে। যেমন হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনার সবগুলো জিমেইলের একটা মেইল রাখবেন, যেটা আপনার পার্সোনাল মেইল। তাহলে কোনো সমস্যা হলে ওই মেইলের মাধ্যমে আপনি রিকভারি করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। হুম। এরপর বলেন। ফরিদ ভাই, এতটুকু আর কি, আপাতত আজকে এতটুকু। তো আমি দেখি কাজ হয় কিনা, দেখি ওই ঠিক আমরা আছে। ভিডিও কিউটা কাজ হয় কিনা দেখি, না হলে আপনাকে আবার একটু বিরক্ত করবো। ওকে ভাই। হ্যাঁ, এরপর বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই আমি ওই যে গিগের ব্যানার দেখাবো আপনাকে। ওকে, দেন শেয়ার দেন। ভাই এটার কি অবস্থা, এটা কি দেওয়া যাবে? না, নেক্সট। আচ্ছা, একেবারে যে দেওয়া যাবে না এটা আবার মানে দেওয়ার মতো আছে, বাট এমডি খালেদুর রহমান ভাইয়ের জন্য দেওয়া উপযুক্ত নয়। জি ভাই। কারণ আপনাদের প্রায় ক্লাস শেষের পর্যায়ে, নতুন হলে বলতাম যে দেওয়া যাবে, আপাতত স্টার্ট করেন, কিন্তু এটা আপনার জন্য নয়। ওইটা কি চেঞ্জ করতে হবে ভাই এখানে? পুরোপুরি ঠিক আছে, দেখেন, আপনি স্ট্যান্ডার্ড করবেন, লেখা যেরকম কম আছে, স্টাইলটা কম আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা এমন একটা স্ট্রং কালার দিবেন, এক কালারের মধ্যে থাকবে, ব্যানারটা ফুটবে ভালো। এক কালার দেবো, এক কালার? এক কালার
এক কালার বা একটা দুইটা কালার দিবেন। এরকম ওই যে পিছনে দেখেন মানে এই যে বক্স, তারপর হচ্ছে আলাদা আলাদা কালার, বাম পাশে আবার লাভের ইয়াটা এক সাইডে নিয়ে যায় রাখছেন। এইরকম কম্পাউন্ড কালার দেওয়ার দরকার নেই। যেমন এই যে ডলার, এইটারও দরকার নাই। ডলার কি দেওয়া যাবে না ভাই? না, ডলার দেওয়া যাবে? প্রয়োজন নেই, আচ্ছা, প্রয়োজন নেই। এই যে গরুর আইকনটা দিচ্ছেন এটাই এনাফ। অর্ডার নাও এটাও দেওয়ার প্রয়োজন নাই। মানে আপনার ওয়ার্ডকে আরো অ্যাড করতে হবে? ওয়ার্ড না ওয়ার্ড ঠিকই থাকবে যা আছে ভাই? হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও এন্ড প্রমোশন এইটুকু থাকবে, গ্রো ইওর চ্যানেল অর্গানিকলি, এইটুকুই এনাফ। এই যে অর্ডার নাও, ডলার আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করার চেষ্টা করুন। পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কোন কালার দেবো ভাই? দেখেন মানে এখানে কালার বললে তো আসলে হবে না, ওখানে দিয়ে দিয়ে ফোটাইতে হবে যে কোন কালারটা এই লেখাগুলোর সঙ্গে ম্যাচিং হচ্ছে এবং ফুটতেছে। মানে আপনাকে টার্গেট রাখতে হবে একটা চোখে যেন ধরে। 10 জনের গিগ থাকবে, সেই গিগের মধ্যে আমার গিগটাই দেখবে, দেখে যেন চোখে ধরে। ভাইয়া আপনার ওই ইয়াগুলা পোর্টফোলিও গুলা আপনার পিডিএফ করে অনেকগুলা দেওয়া যাবে না ভাই? 7-8টা দেওয়া যাবে না? হ্যাঁ, পিডিএফ ফাইল করে দেওয়া যাবে। ফটোশপে পিডিএফ করে দেওয়া যাবে না? এই যে যেমন এইগুলো আমি আপনার পোর্টফোলিও সাইজও তো আপনার 712 বাই 430 না? হ্যাঁ, 712 430। পোর্টফোলিও সাইজ আপনি বড়টাই দিন, এই যে 1200 কত। হ্যালো 1269। হ্যালো ভাইয়া, হ্যালো। জি, একটু এনারটা শেষ করি। সাত ওই 1200 কত আছে না, 1200 কত, 1220 বোধহয়, আর 769 1220 লাগে। 769, তাই না? হুম হুম। ওটা তাহলে দিবেন পোর্টফোলিও সাইজ। আচ্ছা আচ্ছা। ব্যানারের সাইজে ওটা দিতে পারেন। ওইটা দিলে হয় কি, যখন কোন মোড থেকে কোনো বায়ার দেখে তখন অর্ধেক দেখতে পায়। কি বলেন ভাই? ওই 1220 বাই হচ্ছে 769, এই সাইজটা ব্যানারও দিতে পারবেন। বাট ব্যানারে দিলে হবে কি, যখন কোনো ক্লায়েন্ট হ্যাঁ। ফোন থেকে দেখবে আচ্ছা। তখন ওই ব্যানারটা আর কি মানে শর্ট দেখতে পায়। বাট ট্যাব থেকে যখন দেখে, ম্যাকবুক থেকে যখন দেখে, তখন হুম। এগুলো মানে অর্ধেকটা দেখতে পায়, ফুল লেখাগুলো দেখতে পায় না ব্যানারে। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই ব্যানারটা আপনার 712 বাই 430 দেই নাকি? হ্যাঁ, ব্যানার 712 430 দেন, আর হচ্ছে পোর্টফোলিও সাইজ দেবেন 1220 769। ভাই 1280 20 লাখ 1280, হ্যাঁ। 1280 1280 1280। এখন দেখি ভাই এগুলা কি ঠিক আছে? এগুলা দেওয়া যাবে এগুলা? পোর্টফোলিও ঠিক আছে, পোর্টফোলিও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ভাই আমি তো উঠে ফেলছি কিছু ফাইবারে। ওই আচ্ছা ইয়াগুলা। Good. I'll do it videos, promotion and monetization program. Perfectly. হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি বলতে যাচ্ছি যে আসলে এটা কি আমাদের প্রথম ক্লাসের আপনি সাপোর্ট দিচ্ছেন, না যারা আগের থেকে এখানে করেছে ক্লাস? আমাদের হচ্ছে একদম 1 নম্বর ব্যাচ থেকে শুরু করে আজকে 11 নম্বর ব্যাচ পর্যন্ত সবাই থাকবে এখানে। যার যে সমস্যা আছে একজন আরেকজনের সমস্যাগুলো দেখতে পাবে, অ্যাডভান্স এবং বেসিক। পাশাপাশি আমরা একজন আরেকজনকে হেল্প করব। জি ভাই, বুঝতে পারছি। হ্যালো আচ্ছা, হ্যালো যাই ভাইয়া। হোক, আমার একটা সমস্যা ছিল ভাইয়া। একটু অনেকটা শেষ করি। হ্যালো। হ্যাঁ, খালেদুর রহমান ভাই, তাহলে আপনি হচ্ছে সমস্যা নাই, আপনি হচ্ছে ভাই এগুলা দেখেন ট্যাগ গুলো ঠিক আছে কিনা। ভাই এখানে কিছু দিতে হবে নেগেটিভ কিওয়ার্ডের এখানে? না, ওটা যে প্লাস ইয়ার পাওয়ার পর দিল, আপনাকে ওই অপশন দিবেও না। হ্যালো। ক্রসিংটা কি অবস্থা ভাই? ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই এখানে যে বেসিকে ওয়ান মানে এই এই লেখাটা ঠিক আছে? ওয়ান আই উইল ডু ইউর হ্যাঁ, ওয়ান। 1 ভিডিওর উপরে এই 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 ডিসক্রিপশন ঠিক আছে, 2 6 ভিডিওর উপরে মানে একই হবে, খালি 1 6 10।
মানে লেখাটা কি ঠিক আছে? আই উইল ডু ইয়োর ওয়ান ইউটিউব ভিডিও এসইও এন্ড হ্যাঁ প্রমোট ঠিক আছে। দ্য ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ ঠিক লেখাটা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যালো জি ভাইয়া, আমি হইতেছে, হ্যালো শোনা যায় ভাইয়া? একটু একটু 1 মিনিট এটা শেষ করে আপনি দেখতেছি। সবার ওকে এগুলো দেখবো, একটু শুধু অপেক্ষা করেন। ওকে ভাইয়া, ওকে। রোহিত ভাই, এই লেখাটা কি মাঝে নিয়ে আসবো? ওয়েলকাম টু মাই ইউটিউব ভিডিও এসইও প্রমোশন মনিটাইজেশন হ্যাঁ একটা সার্ভিস। কিওয়ার্ড ঢুকলো, টাইটেলটা দিতে দিলেন, একটা কিওয়ার্ড ঢুকলো। মানে এই লেখাটা কি মাঝে নিয়ে আসবো না এক সাইডে থাকবে? না ওখানেই ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে খালেদুর রহমান ভাই, তাহলে ব্যানারটা ঠিক করে আপনি দিয়ে দেন। সম্পূর্ণ ঠিক আছে এইদিকে। আচ্ছা। আচ্ছা এবার আশিক হ্যালো চৌধুরী ভাইয়া বলেন। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আমি যে কালকে ইউটিউব ট্রেনিং এর কালকে একটু নেটের কারণে একটু কথা বুঝতে পারিনি, তো ক্লাসটা আমি বুঝতে পারিনি ঠিক মতো। আচ্ছা ক্লাসের রেকর্ড ভিডিও আছে, ওটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবে ভরাত ভাই। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাই। আর সাপোর্টিং ক্লাসের কোনো ভিডিও পাওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ সাপোর্ট ক্লাসের ভিডিও যেখানে পাওয়া যাবে সেই ইউটিউব চ্যানেল লিংক আমি ক্লাসের শেষে দিয়ে দেবো, সাপোর্ট ক্লাসের শেষেই দিয়ে দেবো আপনাদের গ্রুপে। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। ভাই, আমি হইতেছে ওই শপিফাই দিয়ে ওয়েব ডিজাইন শিখছি তো। ফাইবারে কি এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, নাকি আপনাদের এই কোর্সটা শেষ হইলে একবারে আহ, মানে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে তারপর কাজ করব? শপিফাই দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন তাই তো? ডেভেলপ না, মানে ডিজাইন। ডিজাইনটা করতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ, জি জি ভাইয়া। আচ্ছা আমি এখন মনে করি যে শপিফাইয়ের যতটুকু কাজ তার থেকে বেশি কাজ ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস। আমি আপনাকে সাজেশন দেবো এটা যে আপনি পরিপূর্ণ স্কিলটা ডেভেলপ করেন। হুম হুম ডেভেলপ করার পরে আপনি হচ্ছে গিগ দিবেন। হুম। এরপর আপনি শপিফাই নিয়েও গিগ দিবেন, প্লাস পাশাপাশি হ্যাঁ, অ্যাডভার্টাইজিং গুলো নিয়ে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ইউটিউব নিয়েও গিগ দিবেন। তাহলে একসাথে ভাইয়া, মানে একসাথে কয়েকটা গিগ দেওয়া যায় ফাইবারে? হ্যাঁ সমস্যা নাই। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি, এটা শোনার জন্যই করলাম। ওকে ভাই। থ্যাংক ইউ। আর প্রতিনিয়ত যারা আজকে 11 নম্বর ব্যাচের জয়েন আছেন তারা প্রতিনিয়ত সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, এতে আপনি অন্যদের সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবেন। আহ, এতে আপনার অনেক কিছু এক্সট্রা শিখতে পারবেন। নিজের জি যখন জি ভাই, সমস্যা জি। হবে এই সমস্যাগুলোর জন্য আপনাকে ভোগান্তি ভুগতে হবে না আর কি, সহজেই আপনি নিজেই সেটা সলিউশন করতে পারবেন। বুঝতে ওকে। পারছি। হ্যাঁ ওকে এরপর ভাই। বলেন। মিলন ইসলাম ভাইয়া বলেন। জি ভাইয়া, হ্যালো। জি বলেন। ভাইয়া আমি একটু ওই যে গুগল ট্রান্সলেটের কথা যে স্যার বলছিল কালকে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। গুগল ট্রান্সলেটের কথা বলছিল, তো ভাইয়া তো ক্রোম থেকে দেখাই দিল, আর আমি তো মফিজা থেকে করতেছি, কিন্তু আমি তো পারতেছি না ভাই। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার, এনি টেক্সট দিয়ে শেয়ার করতেছি। আপনি স্ক্রিন শেয়ার দেন। এটা কি এনি টেক্সট দিয়ে দিতে হবে না এখান থেকে আমি পাবো? না এখান থেকেই দিবেন। আপনি পিসিতে আছেন না জয়েন? জি জি জি। হ্যাঁ আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপর শুধু একটা স্ক্রিন নামে বাটন আছে, ওখানে ক্লিক করে নিচে মাঝখানে দেখবেন শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করে দেন। ও শেয়ার স্ক্রিন, জি হয়েছে মনে হয়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হচ্ছে। ট্রান্সলেট কি এক্সটেনশনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ফায়ারফক্সে ঢুকলাম। ফায়ারফক্সে না, গুগল ক্রোমে যান। ও,
একটু ওয়েট করেন ভাইয়া। ও ক্রোমে হবে না? হ্যাঁ, ক্রোমে হবে। কারেন্ট নাই তো, একটু ফোনের ডাটাটা স্লো ভাইয়া। কালকে রাতে একটা দেখছি 53,000 টাকা, গোল্ড কালার রিয়েলমি, ওটা নেবো। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া, একটা ব্রাউজার ওপেন করেন। আচ্ছা, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখানে অ্যাকসেপ্ট করে দেন। মাউস ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে। রাজত ভাই, ওই এক্সটেনশনের নাম কি? গুগল ট্রান্সলেট। ক্রোম ওয়েব স্টোরে যান। ভাই কি এক্সটেনশন অ্যাড করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন। ফরিদ ভাই কেমন আছেন ভাই আপনি? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই ফাইবার তো আমার সাথে আজকে মজা শুরু করলো। কেন? গিগ এত ডাউন খাইছিল, 6টা 7টা করে ইমপ্রেশন আসতেছিল, আজকে হুট করে 206টা ইমপ্রেশন। হুট করে 2,000 পর্যন্ত দেখতে পাবেন। ভাই ওই দিন কবে আসবে? ভাই রেডি থাকেন, আপনার ডিম পাড়া হাঁস রেডি হচ্ছে। না, এখন যে সময় গিগের র্যাঙ্কিং ওঠে, এই সময় যদি আপনি একটা দুইটা কাজ পান, তাহলে আপনার গিগ এক চান্সে উঠে আসবে। ফাইবার এখন সবাইকে সুযোগ দিচ্ছে। কি ভাই, দেখা যাক কি ভাই। পাশাপাশি 5টা ক্লিক আসছে আবার দেখলাম। অনেকদিন পর ক্লিকের মুখ দেখলাম ভাই। সেই আরে দেখবেন দেখবেন, সবকিছুর মুখ দেখবেন। শুরুতে গিগের ইমপ্রেশন আসতো, এই তো 250 200 এরকম আসতো, তখন ক্লিক আসতো দিন 7টা 8টা করে। হুট করে গিগ ডাউন খাওয়ার পরে এই আজকে প্রথম এত ইমপ্রেশন আসলো। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাইয়া গিগও কি আপনার প্রমোশন করতে হয়? জি, ক্লিক পাওয়ার জন্য গিগও কি প্রমোশন করতে হয় নাকি? ওইটা লেভেল 1 পাওয়ার পর। তার আগে কি করা যায় না? ভাইয়া একটা জায়গায় মিস করে ফেলছেন, মাঝখানে একটা সিলেক্ট করতে হবে। এটা মাঝখানেটা। এত বড় নিবে না। হ্যাঁ ভাইয়া, আপনার এই যে হুম, গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। সাপোর্ট ক্লাসের যে ভিডিওগুলো আপনি পাবলিশ করেন, ওই চ্যানেলের নাম কি ভাই? নতুন যে চ্যানেল ইয়ে করছেন? এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সাপোর্ট টুডে। এটা লিঙ্ক আমি সবগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি।
দুইটা সাপোর্ট এই ভিডিও জন্য একটু দিয়ে কাটিয়ে দেন দিলে প্রতিদিন একটু। রাস্তা ভালো করলো। হ্যাঁ, এরপর অন্য কারো কোনো সমস্যা থাকলে বলেন। আচ্ছা, এরপর অন্য কারো কোনো সমস্যা থাকলে বলেন, বা যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে বা কৌতূহল থাকলে জিজ্ঞেস করতে পারেন। শিশির ভাই, আউট অফ মার্কেট প্লেসে কাজ চলতেছে তো নাকি? হ্যাঁ ভাইয়া, এখন একদম লাগছি ভালো মতো। সবকিছু রেডি করা শেষ, এখন ক্লায়েন্ট হান্টিং আর হচ্ছে মেসেজ। টার্গেট রাখতে হবে মাসে 10,000, মাসে 15,000, এরকম টার্গেট। জি ভাই, আস্তে আস্তে বাড়াবো। শুরুতে এত নিলে তো ভাই, লোড নিলে তো পরে দেখা যাবে আমি আর নাই। আমি কালকে একটা ফাইল ওপেন করে দেখলাম প্রায় 30 থেকে 40 হাজারের উপরে মেইল কালেক্ট করা আছে। ভাইয়া আপনি, এই কাজটা ঠিক হচ্ছে না। ওই 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 রকম 2টা ফাইলের কারণেই আমার গুগল ড্রাইভ ফুল, আর কয়েকটা ভিডিও থাকার কারণে। না ভাইয়া, তাহলে তো সব ভাইয়ার আপনার কাছেই যাবে, আমরা কি পাবো? এত যদি ক্লায়েন্টের ভিড় অভাব নেই থাকে তাহলে ভাই, তো হয়েছে। ক্লায়েন্টের অভাব নেই, হাজার হাজার ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেওয়ার জন্য শুধু খুঁজে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া কি বললেন, হাজার হাজার ক্লায়েন্ট কাজ দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে? হাজার হাজার ক্লায়েন্ট কাজ দেওয়ার জন্যই আমাদেরকে খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না, কারণ আমরা সঠিক জায়গা পর্যন্ত যাইতে পারিনি। এক্স্যাক্টলি এটাই ভাইয়া, যে আমরা সঠিক জায়গা মতো আমরা পাচ্ছি না, আপনারা পাচ্ছেন। একটু সবাই আমাদেরকে পাবেন, হেল্প করেন। সবাই পাবেন, একটু শুধু সময়ের ব্যবধান। সঠিক ওয়েটা তো আপনারা জেনে গেছেন হ্যাঁ, আমার সঠিক মনে হয়। ওয়েটা আপনাদেরকেই দেওয়া হচ্ছে সেম ভাবেই, কিন্তু আপনাদের মেসেজ, আপনাদের আগ্রহের উপর মেসেজ টেমপ্লেটটা তৈরি হবে। ওই একটা কথা আছে না, মন ভালো থাকলে তরকারি রান্নার টেস্টটা একটু বাড়ে। হ্যাঁ ভাইয়া। সঠিক কথা, সঠিক কথা। তো এরকম মন ভালো করে টেমপ্লেট রেডি করেন, বায়ারকে মেসেজ হ্যাঁ করেন, দেখবেন যে জায়গা মতোই গেছেন, ঠিক মতোই হ্যাঁ মেসেজ টেমপ্লেট তৈরি হয়েছে। তো আবার হ্যাঁ। মেসেজের রিপ্লাইও ভালো পাবেন। এখন আপনি মন খারাপ করে একটা টেমপ্লেট রেডি করছেন যেখানে লেখা আছে, তোমার মনে চাইলে তুমি আইসো, আমি তোমার ইউটিউবের ভিডিও এসিও করে দেবো। বিষয়টা এটা তো পসিবল না। বিষয়টাই আরে এমনই হয়ে গেছে প্রায়। আপনি হয়তো তানজিল এভাবে আপু তো বলবেন না, ভয়ে কিন্তু এখন বিষয়টা মেসেজও দেয় এমনই না, হয়ে গেছে। বুঝছেন ফরিদ ভাই? জি। তানজিল আপু ভয়ে মেসেজ দেয় না, ভাবে যে যদি হতাশ হয়ে যাই, হতাশার কারণে ভয় আর মেসেজ দেয় না, বলে ভাই ভয় লাগে। সবকিছুই করার পরে যদি মেসেজ রিপ্লাই না হয়, তখনই বলবে যে আজ আমার মন ভালো হয়েছে। না ফরিদ ভাই, আপনাদের আসলে আপনাদের হেল্পটা অনেক বেশি কাম্য, বুঝছেন ভাইয়া, অনেক বেশি। না, আমি এবং তো আপনার বললাম, আমি বললাম, ফরাদ ভাই বললো, বা আরো 2 ভাই বললো, এখানে বেশি গুরুত্ব হবে না। আর যেগুলো বললাম এগুলো সবাই কানে নেবে না, এখান থেকে যে নেবে সেই সাকসেস। বাইটগুলো না, অফকোর্স আপনাদের সাজেশন গুলোই তো আমাদের আসলে মানে সামনের দিকে আগানোর জন্য ওগুলোই পাথেই আমাদের।
তানজিলা আপু, এই বিষয়টা আমি এখন আসি একদম হাড়ে হাড়ে বুঝতেছি, বুঝছেন? কোনটা? এই যে ফরিদ ভাই হ্যালো, এখন মাত্র যে কথা বললো, হ্যাঁ, ফরিদ ভাই, যে জি ভাই। ভাই আপনি ক্লায়েন্ট গুলা কি ফাইবার থেকে কাজ ফাইবারে কাজ করেন নাকি? ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস। ভাইয়া তো ব্র্যান্ডেড হয়ে গেছে। আরে ফরিদ ভাই এত বসে কাজ থাকলে কাজ করেন আসবে কিভাবে ভাই? অটো। ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেস। প্রতি সপ্তাহে 10টা করে কাজ ডেলিভারি দেওয়ার মতো আল্লাহ পাক আমার ধারণ ক্ষমতা দিচ্ছে ইনশাল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, এই জন্য গুগল অ্যাডস এ কাজ করতেছেন এখন না? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, যখন যে কাজ ঢুকবে, মানে অফারটা এইভাবে দেওয়া, তোমার যা লাগবে তুমি আসো, তোমাকে সব সব রকমের ভিটামিন ডোজ দিয়ে দেবো। ভিটামিন ডোজ না ভাইয়া? হ্যাঁ, এই কারণে যে বাইরে আসুক না কেন, মানে তার ওষুধ আছে। সাইড ইফেক্ট নাই। শিশির ভাই সাপোর্ট ক্লাসের পরে ফিরে আছেন? যে আপনার শিশির ভাই ইতে কি বলছে? ইউটিউব চ্যানেলে কি আপওয়ার্কের গিগ পাবলিশের ভিডিও ছাড়ছিলেন? শুধু আপওয়ার্ক অ্যাকাউন্টটা সাজানোর ভিডিও দেওয়া আছে, গিগ পাবলিশিং নাই। তবে ইনশাল্লাহ এখন থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট হিডেন টিপস পাবেন ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে। একটু লাগতো ভাই আপওয়ার্কের গিগ পাবলিশের ভিডিও। আপওয়ার্ক চ্যানেল করে দিয়েছি অনেকদিন হয়েছে ভাই, গিগ পাবলিশ করি নাই এখন পর্যন্ত। 2-1 দিনের মধ্যে দেবো, এখন যদি সময় পাই ইনশাল্লাহ। দিবেন ভাই কয়েকদিনের ভিতরে? হ্যাঁ, আচ্ছা দিন ভাই। এখানে 2-4 জনের একটু ভিডিও দেখেন, দেখেন তারপর সাজান, আমি কি সাপোর্টে আছি এখানে, সম্পূর্ণ দেখে দেবো। না ভাই ওই ইতে যেগুলো দেখে ভাই আছে আমি অনেক দেখি। অনেক আগের ভিডিও দেখতেছি, আমি সার্চ করছি অনেক। এই রিসেন্টলি মানে তেমন কোনো ভিডিও হয় নাই আপওয়ার্কের, অনেক ব্যাকডেটেড তা ভাই, 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে। বুঝতে পারছি। ফরিদ ভাই, জি। হ্যাঁ ফরিদ ভাই শুনতে পাচ্ছেন? শাকিল, 2-4টা ওয়েব ডেভেলপারের সাথে কথা, আজকে ওয়েবসাইট আমার ঠিক করা লাগবে, রায় সবগুলো প্রোডাক্ট পার করে নেবে। দ্রুত কথা কও 4-5 জনের সঙ্গে। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, ওই যে চ্যানেলের নামটা বললেন, ফ্রিল্যান্সিং সাপোর্ট গ্রুপ 2B নাকি? একটু অপেক্ষা করেন, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা প্রতিটা গ্রুপেই আমি লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ফরিদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমরা তো 11তম বেস আর কি। জি। তো ওই টেলিগ্রামের কোনো লিঙ্ক দিছে আমাদেরকে, কিন্তু আমি বের করতে পারতেছি না আমাদের টেলিগ্রামটা কিভাবে, কোনটা আর কি। 11তম বেসের টেলিগ্রাম কোনটা সেটা আমি বুঝতে পারতেছি না। কি নাম দিয়ে আছে? টেলিগ্রাম আগে অ্যাকাউন্ট খোলেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে? টেলিগ্রামের অ্যাকাউন্ট আছে। তাহলে জয়েন বাটনে ক্লিক করলে, লিংকে ক্লিক করলেই তো জয়েন হয়ে যাবে। ফরহাদ ভাই যে লিঙ্কটা দিছে ওখান থেকে ক্লিক করলেই জয়েন নাও বাটন আসবে। এখন তো দিছি এগুলো বারবার। আপনি কি এখন গ্রুপে সবাইকে দেখতে পাচ্ছেন? অনেকেই মেসেজ দিছে বা ফরহাদ ভাই ভিডিও লিঙ্ক দিছে। হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি জয়েন অবস্থায় জি আছেন। সব দেখছি। না, আচ্ছা, ইয়াতে টেলিগ্রামে হ্যাঁ। দেখতে পাচ্ছি না কাউকে, ওখানে কোথায় কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় দেখতে আমি তো পাচ্ছেন? ইয়াতে মেসেঞ্জারে দেখতেছি আর কি। জি জি। মেসেঞ্জারে দেখতেছি। টেলিগ্রামে নাই? না, টেলিগ্রামে আমার অ্যাকাউন্ট আছে, বাট আমি মানে কোনটা আমাদের টেলিগ্রামের আইডি সেটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা টেলিগ্রামে অ্যাড হওয়ার জন্য ফরহাদ ভাই একটা আপনাকে লিঙ্ক দিবে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন। এটা ফরহাদ ভাই কি বলেন, উনি আপনাকে লিঙ্ক দিয়ে দিবেন। আপনি একটু মেসেঞ্জার গ্রুপে চেক দেন যে ওই লিঙ্কটা দিছে কিনা।
প্যাসেঞ্জার গ্রুপে দেওয়ার কথা তো, হিসাবে তো দেওয়ার কথা। দিছে অনেক হ্যাঁ দিছে দিছে বলছে। তাহলে দিছে। ওইখানে লিঙ্কে ক্লিক করেন, জয়েন হয়ে যাবেন। আচ্ছা দেখি। হ্যাঁ, এরপর বলেন। জয়নাল আবেদিন ভাই, কি অবস্থা, কাজ চলতেছে তো নাকি? জয়নাল আবেদিন ভাই, 23 76 রাব্বি আলম ভাই, কাজ চলতেছে? জি ভাইয়া, ভালোই। কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। রাব্বি ভাই, হ্যাঁ ভাইয়া, কি ভালো আছেন ভাইয়া? ভালো ভাইয়া। রাত্রে কইছিলেন বলে? হ্যাঁ সুব্রত ভাই, ভালো। আপনার কি অবস্থা? আচ্ছা, এরপর আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? ইমরান সাদি ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? জি জি ভাই। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি স্যারের কিছু ভিডিও দেখছি, সেটা হচ্ছে টিউবিডি যে অ্যাপসটা, হুম। ওইটা তো স্যারের কথা হচ্ছে প্রথমে হচ্ছে একটা আইকিউবিডি একটা অ্যাপস, সেটাই। আপনার এক্সটেনশন, ওইটা তো একটা আইডিতে মানে একটা ব্রাউজারে ওইটাকে পিন করা লাগে। হুম। আর টিউবিডি যেটা, এটা তো আরেকটা ব্রাউজারে এক্সটেনশন দুইটারে করা লাগে। দুইটারে একই কাজ, দুইটা আলাদা আলাদা নাম, আলাদা ইউটিউবের জন্যই ব্যবহৃত হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি ধরেন এই যে ক্লায়েন্টের ইউটিউবটা করব, হ্যাঁ ইউটিউবের কাজটা করব, উনি তো আমাকে অ্যাক্সেস দিবে আমার যে জিমেইলে। হ্যাঁ, ধরেন আমার একটা জিমেইলে উনি অ্যাক্সেস দিল, আমি তো টিউবিডিটা কি ওই জিমেইলে আমাকে প্রো করতে হবে? হ্যাঁ, ওই জিমেইলে প্রো করলেও হবে, অথবা অন্য কোনো জিমেইলে যদি প্রো ভার্সনটা নেওয়া থাকে তাহলে ওই জিমেইলটা আপনি এই ব্রাউজারে লগ ইন দিবেন, দিয়ে এই ইউটিউবে ব্যবহার করবেন। আর একটা প্রো একটা চ্যানেলেই ব্যবহৃত হয়, এরপর আর অন্য চ্যানেলে ব্যবহৃত হয় না। আর একটা জিমেইলে প্রো আইডি কয়বার নেওয়া যায়? একটা জিমেইলে বারবার নিতে পারবেন, সেটার সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এটা এটা জানা। একটা 1 মাস বা আমি 2 মাস। ভাবছি আমি ভাবছিলাম হয়তো যে আমি যে যে জিমেইলে অ্যাক্সেস নিব, এই জিমেইলে যদি একবার এই টিউবিডি নেওয়া যায়, তাহলে তো পরবর্তীতে আমি যদি আবার এই জিমেইলে অ্যাক্সেস নেই, তাহলে তো টিউবিডি লগ ইন করতে পারবো না, এটাই ভাবছিলাম। একটা জিমেইল, একটা টিউব বডি বা একটা ভিডিও একটা চ্যানেলের জন্য। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হচ্ছে রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।